অন্তরে জেলিকে ডাকছি এই বাড়ির দলিল বাড়ি বেশ চালাইতেছি আমি আমার পোলার লাগে যাইতে গিয়েছি তোর একটা বাড়ি টাড়ি দেখিয়া বাসা টাসা দেখিয়া এবার থাইস। আম্মা কি কইতেছেন? এই বাড়ি বিক্রি করলে আমরা কই থাকবো যে কর আমাকে কি আছে ঢাকা শহরে কর না, আমি বাড়ি বিক্রি করার দরকার নাই। তোরা কই থাও হয়তো আমার দরকার রাস্তায় থাও না গাছতলায় থাও। দোয়াই লাগে তুমি বাড়ি বিক্রি না, আমরা কোথায় থাকবো? রাস্তা থাকবো আমরা? আমি জানি কই থাকবি রাস্তায় থাও না কই থাও। মা যাও তুমি এত নিষ্ঠুর হয়ে না মা, তোমার আল্লাহর দোয়াই লাগে তুমি কোথাও যাইবে না, বাড়ি বিক্রির দরকার নাই মা। বাড়িটা না বিক্রি করি আর তোর তো আল্লাহ টাকা পয়সা ভালোই দিয়েছে, তুই তো একটা বাড়িও করছো, ওরে আমি বাড়িটা দিয়ে যাই ওর নামে থাও কেমন। ও চলকদার বাবা চল বাবা। কই যাবেন আপনি? কেন বৌমা নতুন বাড়িতে? এই বুড়ি শখ কত, ওই বাড়িতে আমি আপনাকে নিতে পারবো না। কেন বৌমা তুমি না কইলা আমার পায়ে নেক্সটটা রুম করছো, দুইটা কাজের লোক রাখছো? করছিলাম, আপনি যদি এই বাড়ি বিক্রি করে আপনি ছেলেরে দিতেন তাহলে আপনি আপনাকে নিয়ে যাইতাম, আর আমি আপনাকে নিতে পারবো না। কি রে বাবা কি কয় বৌমা? কি কয়? ঠিকই তো কয়। তুমি সব সম্পত্তি লেখেছো তোমার বড় পোলারে, আর ভাবছো কি তোমার বসে বসে খামো রাজা হলে? তুমি তোমার আর রাখতে পারো না, তোমার তুমি তো আমার মাথায় একটা বোঝ হয়ে আসো। শোনো না, তুমি দেখে শুনে অফিসে যাও বুঝছো, আর ঠিক মতো খাবারটা খায়া লইও। এই জামাই সোহাগী ঘরের কাম কাজ কেরা করবে? এত বেলা করিয়া ঘুম দিয়ে রকিলি গিয়া তাড়াতাড়ি উঠে কইছি না নাস্তা বানাবি, ছোট বৌমা উঠবে উঠে নাস্তা খাইবে, তাড়াতাড়ি যে নাস্তাটা বানা। আসলে মা আজকে অনেক আগেই উঠতাম, কালকে অনেক কাজকর্ম করছিলাম না, আর আমার শরীরটাও তেমন ভালো হয়েছিল না বুঝছেন, তার জন্য আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। আর উঠে সেটা আপনার ছেলের রেডি করলাম, অফিসে গেলে আমি সব কাজকর্ম করে ফেলবো, সমস্যা নেই। তাড়াতাড়ি যে নাস্তাটা বানাই দে, বৌমা ঘুমে ঘুমে উঠে সিলি করবে নাস্তা না পাইলে। আচ্ছা ঠিক আছে। আম্মা তাহলে আমি অফিসে যাই, দোয়া করে নাও দিকে। তোর লাগে তো দোয়া করি, তুই আর নাও কইতে পারো না, হ্যাঁ আমি কি করবো? তোর এত কই ঘুষ খা, তুই তো হনো না হনো, ঘুষ না খাইলে মানুষ বড় লোক হইতে পারে? যা ঘুষ খাওয়া তো ভালো না, তো আপনি জানেন ভালো করে। জানি তো ভালো করে, কিন্তু বড় লোক হবি কেমনে? তাই দুইটা আয় করবি কেমনে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অফিসে যাও, তোমার অফিসে যেতে লেট হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে। এ সোহেল দাঁড়া এদিকে। আম্মা স্যালারি দেছে? কালকে না স্যালারি দেওয়ার কথা ছিল? না আম্মা কালকে দেন, আজকে দিব। ও স্যালারি দিলে টাকা কয়টা দিস, আর 5,000 টাকা আমারে বেশি দিবি এ মাসে। ছোট পোলা বউ তো জানো, ওরা তো বাড়ি করতে আছে, ওরা তো সবসময় টাকা পয়সা বেশি দেয় বাজার করার পান্না। এ মাসে ওরা দিতে পারবে না, এ মাসে তুই 5,000 টাকা বেশি দিস। আম্মা কি কর আপনি? আমি বেতনে পাই 15,000 টাকা, আমি 5,000 টাকা কইতে বাড়াই দেবো। কয় বেতনই পাই তুই 15,000 টাকা পাও না 30,000 টাকা পাও, হয় কি আমি দেই? আমার কি কও তুই 15,000 টাকা বেতন পাও না কয়টা বেতন পাও, আমি কি দেই না জোলা করো ভবিষ্যতের পান্না? আম্মা কি করেন আপনি? আমি তো প্রত্যেক মাসে বেতন যাবে তো আমরা এনে দিই আমি। দিয়ে দাও, ফির 5,000 টাকা বেশি দিস, ওরা টাকা পয়সা দিতে পারবে না, ওরা সবসময় বেশি দেয়। আর অগদারে চামু কেমনে আমি? ওরা তো বাড়িঘর করতে আছে। আম্মা আমি একটু কষ্ট করে চালাই না, আমার কাছে টাকা কইতে দেবো কারণ আমি আরো 1,000 টাকা একজনের দাঁড় করছি, এটা আমার দেওয়া লাগবে, থাকবে না 14,000 টাকা। এই যে 15,000 টাকা দেও সংসারের পাইনা, 15,000 টাকা সংসার চলে? এত তোকে দুইজনের খাওয়ানোর পিছনেই জায়গা। এবার যে একটা রুম দিছি, রুমটা যদি আমি ভাড়া দিতাম হ্যাঁ তো মাসে আমার 5,000 টাকা আইতে। অত কথা বুঝি না বাপু, এফির 5,000 টাকা বেশি দেওয়া লাগবে। আমার ছোট পোলায় বউ ওরা বাড়ি করতে আছে, ওরা এফির এমনি টাকা পয়সা টানে টানে আছে। আম্মা কি করেন আপনি এগুলো? আপনার বৌমা একটা শাড়ি চেয়েছে, আজকে 3 মাস হয়ে গেছে, আমি একটা শাড়ি কাপড়ে নিয়ে যেতে পারতেছি না, এই টাকা আমার কাছে নাই, আমি 5,000 টাকা কইতে দেবো কন? আমি কি বাড়তি কোনো টাকা ইনকাম করি? আমার কোনো ওভার টাইম আছে কন? আমি এই যে স্বর্ণের চেনটা আছে ঘরে, এই স্বর্ণের চেনটা বয় দিলে কি কোনো আইবে নাকি? এইটা বেশি টাকা ঠ দিস, ছোট পোলায় ফির টাকা ঠ দিতে পারবে না। আর এই যে বউ কাপড় লাগবে, হ্যাঁ এই একটা কাপড় দিয়ে 1 বছর পার করানো যায়, তোমার জামার ইনকাম কম, এই হিসাব করে চললো। আম্মা বিয়ের সময় স্বর্ণের চেনটা অর্ডার দিছি, কত কষ্ট করে, আপনারা তো সবাই জানেন, জানিয়ে শুনে আপনি স্বর্ণের চেনটা ব্যস্ত করতেছেন, এটা তোর স্মৃতি, বিয়ার স্মৃতি, এখানে এটা বিশাল। তেন এটা বয় থইলে ঘরে বয় থইলে কি আইবে তোর কোনো? তোর ভাই বাড়ি ঘর করতে আছে, তোর ভাই তো সংসারে সবসময় টাকা পয়সা বেশি দিছে, এই তুই 2-3 মাস তুই চালাবি সংসার, আর ওই লাগে চেন বেশি আলা। আম্মা কি কইতেছেন আপনি? বিয়ের সময় চেনটা দিয়েছে, চেনটা কি বেচা ঠিক হইব? ঠিক হইবে না ভুল হইবে ওটা আমার দেওয়ার বিষয় না, তুই সংসার চালাবি কেমনে? সংসার তো চালান লাগবে, চেন বেশি আলা। আম্মা দেখেন আমি ইনকাম করি কম, টাকা ঘরে কম দেয় ঠিক আছে, কিন্তু আমার বউ তো ঘরের ভিতরে সব কাজই করে, সারাটা দিন খাটে,
রাত দিন 24 ঘন্টা সবার সেবা যত্ন করে যেতেছে গা। বাসাটা কাজের লোক আছে, সেটা আপনি বিয়ের পর পরে যখন আনছি ওরা না করে দিয়েছেন আপনি কাজের লোকটারে। ওরে সুবহান আল্লাহ, তুই তো জীবনে আমার চোখের দিকে চাইয়া কথা কও নাই, এখন তুই আমার চোখের দিকে চাইয়া কথা কও, তুই আমার মোহে মোহে কথা শুরু করছো। এই সব বুদ্ধি তোর এই বউ দেয় না, তোর মাথাটা এই বউ খাইছে। আমি গেলাম। এই ফকির নিজি, তোরে কইছি না আমার পোলালা কোনো কথা কবি না, ঘরে কি হয় না হয় হেই তুই আমার পোলালা কান পারামিশ কর হারা দিন না। আমার যেই পোলায় আমার চোখের দিকে চাইয়া কথা কয় না, হেই পোলায় আমার মোহে মোহে তক্ক করে হারা দিন। কি কও আমার পোলার লাগে পুটুর পুটুর কারো গেলি রুমের মধ্যে বইয়া কইছি না আমার পোলালা কোনো কথা কবি না, ফাও ঘরের মধ্যে কি হয় না হয়। যদি আমার সংসারে থাকা অবস্থায় যদি কাম কাজ করে খাইতে পারো খাবি, আর যদি না পারো ঘরের দরজা খোলা আছে, সোজা যাবে গিয়া আমার পোলারে ভালো জায়গায় দেখে বিয়ে করামু। যা যাইয়ে নাস্তা বানা, ছোট বৌমা ঘুম দিয়ে উঠলে যদি নাস্তা না পায় তাই তো ঘরে মন কারো আলামত শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি যাই নাস্তা বানা, ঘরের কাম কাজ সফার, তাড়াতাড়ি যা, এখানে খারাই রয়েছে, তাড়াতাড়ি যা। শয়তানের বাসায় কোনো কামই করতে চায় না। শুনুন আম্মা, আমি বারবার বলছি কাজের লোক রাখেন, কাজের লোক রাখেন, আপনি তো কাজের লোক রাখেন না। আমার জামাই কি আপনার সংসারে কম টাকা দেয়? শুনুন আম্মা, এই মানুষ দিয়ে কাজ হইব যারা সাহায্য করছে সারাদিন থাকে, এখনো পর্যন্ত নাস্তা পাই না, বেলা 12টা বেজে গেছে। আপনার ছেলে আসুক, ভাবছিলাম 2-3 মাস পরে যাবো, অনদি এই বাসার যেই পরিস্থিতি অনেক যেতে হইব কয়দিনের মধ্যে। না মা তুমি ঠান্ডা শোনা না আমার লক্ষ্মী মা, তোমার নাস্তা আনি দিতেছি। শয়তানের বাচ্চা এনে খালাই তুই কথা কেন, তাড়াতাড়ি নাস্তা লইয়া। আচ্ছা ঠিক আছে যাইতেছি। শোনো মা, ওটা তো তিতে ভাই, ওটার এত কথা কই আবার ওর লাস যায় না। আরে মা তোমার স্কিনটা শুকাই গেছে, যাও তাড়াতাড়ি যাইয়া ফেরে সও, আর সবসময় সাজুগুজু করে থাকবা, সুন্দর দেখায় অনেক, তোমার সাজলে অনেক সুন্দর লাগে, আর ওটার তো দেখায় পেঁচার মতো। যাও মা তাড়াতাড়ি যাও। 5 মিনিটের মধ্যে যদি নাস্তা না হয় না, পুরা বাড়ি মাথায় ধরমু চিল্লিয়া। বেলা বাজে 12টা, নবজাতকের বেটি অন্য নাস্তা দেয় না। এ উঠো। কি হয়েছে তোমার চিল্লাচিল্লি কথা কর? বাসে কি ডাকাত পড়ছে নাকি? বাসায় ডাকাত পড়ে নাই, তোমার বড় ভাইয়ের বউ আছে না, বড় ভাইয়ের বউ পর্যন্ত আমার নাস্তা দেয় না। তুমি যেই টাকা দাও এটা দিয়ে তো 4টা কাজের লোক রাখতে পারবো, তোমার মা একটা কাজের লোক রাখে না। কি তোমার এখন নাস্তা দেয় নাই? দাঁড়াও মা, মা এদিকে আসো। কি হয়েছে বাবা? বেলা বাজে কয়টা? বেলা বাজে 12টা, এখনো যেন আমার বড় নাস্তা দেয় নাই। বাবা দিতে আছে, বানাইতে আছে। আমি এই সংসারে কি টাকা কম দেই? আমি এই বাসে যত টাকা দেই এই টাকা দিয়ে 2টা ফ্যামিলি চলা যাইবো, আর 4টা কাজের লোক রাখা যাইবো। কেন আমার বউকে এখন নাস্তা দেওয়া হয় নাই? ভাবছিলাম 3 মাস পরে যাবো, না এখানে খায়া শান্তি না শুয়া শান্তি, এই বাসা থাকা যাবো না, আমি চলে যাবো। হ্যাঁ বাবা বাড়িটা কমপ্লিট করে আমিও তো বলে যাবো গিয়ে। হ আম্মা, আপনার লেগে ওই বাড়িতে অনেক সুন্দর করে একটা ফ্ল্যাট বানাইছে, আপনি যাইলে দেখতে পারবেন। এই ঘর তো পুরানো হয়ে গেছে, এটি বিক্রি করে দেন, দিয়ে আপনার ছেলেরে দিয়ে দেন। আপনার লেগে ওই বাড়িতে যে সুন্দর ফ্ল্যাট উঠেছে ওটাতে যাইলে আপনার আর এটা লাগবো। হ্যাঁ বৌমা ঠিকই কইছো, এটা পুরনো হয়ে গেছে, এটা বিক্রি করে দেবো, আর আমার ওই পোলাবো ওরা বাসা রেখে থাকবে আনে 12টা। শোনেন মা, যতদিন আছে একটু শান্তিতে থাকতে দিন, আল্লাহর দোয়াই লাগে একটু শান্তিতে থাকতে দিন। বড় পোলা আর বড় পোলা বউরে বললেন যে কোনো ক্যাসাল না করতে, আর আপনারা বইলেই দিছে যে আমি এই 3 মাস কিন্তু ঘরে কোনো টাকা পয়সা দিতে পারবো না। না বাবা তোমার টেনশন করা লাগবে না, আমি ও কইয়ে দিছি। আর বউর একটা চেইন আছে, সেইটা বেচছে, এরপরে সংসারে যা খরচপাতি লাগে সব দিতে বললে। আর তাড়াতাড়ি ফিরে এসো, তাড়াতাড়ি নাস্তা দিতে আসি আমি। আচ্ছা আম্মা ঠিক আছে, এই ওঠো ওঠো। যাও তাড়াতাড়ি ফেসো। আচ্ছা আম্মা কি হয়েছে, ডাক দিছে কি লেগে? আরে ব্যাগ বুক লাগেজ টুকিস লিয়ে কেউ কোথাও যাইতেছে নাকি? কে কিছু বোঝো না? আমার ছোট পোলায় বাড়ি কাটছে, এই বাড়িতে আমিও যাইতে গিয়েছি ওগুলো লইয়া। আর থাইস তোরা কেউ আর তো ওগুলোকে সিলেসিলি করবে না, যেরমের মন সেরমের করে থাইস। আম্মা কি কইতেছ রে, তুমি কোথায় যাইবা? আমি আমার পোলার লাগে যাম কি, ছোট পোলার লাগে ওগুলো লাগে থাকমু। আম্মা দেখো, ওরা যায় যাক, তুমি কোথাও যাইও না। তুমি না আমার মা, তুমি কোথায় দিয়ে যাবে আমারে? আমি কার কাছে থাকবো? মা আপনি এসব কি বলতেছেন? আপনি আমাকে রেখে যাইবেন? মা আপনি যায়েন না, আপনি যদি চলে যান তাহলে আমার প্রতিদিন কে বকবো, কে আমারে কথা শোনাইবো? মা আপনি আমারে কথা না শোনাইলে আমার ভালো লাগে না। মা আমি আপনার 2টা পায়ে ধরি, মা আপনি যায়েন না। আম্মা দেখো, আমি টাকা পয়সা সংসার কম দেয় ঠিক আছে, কিন্তু তোমার আমি ভালো তো কম বাসি না। তুমি মা, তুমি আমার ফালাইতে যাই না, ওরা তো বাড়ি করছে, তুমি কোথাও যাই না, তুমি আমার কোথায় তুই যাবে, কার কাছে তুই যাবা? আমি কার কাছে থাকবো এই জায়গায়? কে আছে আমার? তুমি যতই বকাবকি করো না কেন মা, আমার কোনো মনে কষ্ট নেই। তারপর মা তোমার আল্লাহর দোয়াই লাগে, তুমি কোথাও যাইও না মা, তুমি আমার থেকে কোথাও যাইও না। শোনেন মা, এদিকে একটা আবেগ দেখা লেগে বসি নাই, কি লেগে ডাকছে এটা কোন? তখন তোরে জেলিকে ডাকছি, এই বাড়ির দলিল, বাড়ি বেশ চালাইতেছি আমি, আমার পোলার লাগে যাইতে গিয়েছি, তোর একটা বাড়ি টাড়ি দেখিয়া বাসা টাসা দেখিয়া এবার থাইস। আম্মা কি কইতেছেন? এই বাড়ি বিক্রি করলে আমরা কই থাকবো যে কর? আমাকে কি আছে ঢাকা শহরে কর না?
আমি বাড়ি বিক্রি করার দরকার নাই। তোরা কই থাও হাইদা আমার দরকার রাস্তায় থাও না গাছতলায় থাও? মা মা এতটা করো না মা, এই বাড়িটা বিক্রি করো না। আব্বা যখন তোমার এই বাড়িতে আনছে, আব্বা বাড়ি করছে, বারবার কইছে বাড়ি যেন বিক্রি না করি। মা আল্লাহর দোয়াই লাগে তুমি বাড়িটা বিক্রি করো না। আমরা কোথায় যাবো? রাস্তা থাকবো আমরা? আমি জানি কই থাকি, রাস্তায় থাও না কই থাও? মা মা দেখো তুমি এত নিষ্ঠুর হয়ে না মা, তোমার আল্লাহর দোয়াই লাগে, তুমি কোথাও যাইবে না, বাড়ি বিক্রির দরকার নাই মা। তুমি আমার একটু বোঝার চেষ্টা করো মা। দেখো আমরা দুজন মানুষ কই যাই দাঁড়ামো, কে আছে আমগো? মা মা তুমি আমার কথাটা শোনো। দেখ আমি যেই সিদ্ধান্ত নিছি ওই সিদ্ধান্তই সিদ্ধান্ত। আমি এই বাড়ি বেচছি, আমার ছোট পোলা লাগে আমি যাবো গিয়া। মা দেখেন, আপনি বাড়ি বেছেন যেমন চাই তাই করেন, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি আপনার দুটো পা জড়াই ধরে বলতেছি মা, আপনি আমার এই সাইডে যায়েন না, আমি আপনার ছাড়া থাকতে পারব না মা, আপনার আল্লাহর দোহাই লাগে। আসছে সর, বাসনার বাসপাতা, ওই খাইতে পারে না, ওই চলতে পারে না, ও আবার আমারে রাখবে। হ্যাঁ যেই হুনছে আমি বাড়ি বিক্রি করবো, দুই জামাই বইয়ে পড়ছে বাসনা দেখাইতে বললে। হন আমি আমার ছোট পোলা লাগে যাইতে আসি বল লাগে, আর আমার পাইনে সুন্দর করে একটা রুম করছে, এসি লাগাইছে, আমার পাইনে দুইটা কাজের লোক রাখছে। আরে আমি থাকলে যদি কই বৌমা আমার একটু পান দাও, একটু পানি দাও, তোমার বেশিও পাওয়া যায় না, এখন একালে বাসনা দেখাইতে আইয়ে পড়ছে। মা আমার যতটুকু সাধ্য আছে আমি তো করি, তাই না? আপনি আমার ডাক দিলে সব সময় আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি চলে আসি। হ্যাঁ আপনার ছোট পোলার মতো হয়তো আমাদের এত সামর্থ্য নাই আপনার জন্য দুইটা কাজের লোক রেখে দিব, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু তো আমরা করি। এই তুমি একটু মারে বোঝো মা। আমার তুমি এত নিশ্চিত হয়ে না মা, তুমি কোথায় গেলে আমি কার কাছে থাকবো? তোমার আল্লাহর দোয়াই লাগে, এই বাপের বিড়াটা বেচছ না মা। মা যখন আব্বা যখন তোমার এই বাড়িতে আনছে না, তখন এই বাড়িটা করছে অনেক স্বপ্নর বাড়ি। আব্বার এটা আব্বা বারবার কয়ে গেছে যে বাড়ি ধরে না বিক্রি করে, তুমি কোথাও যাও না, বাড়ি বিক্রি করে না মা। তোমার আল্লাহর দোয়াই লাগে মা, দেখো তুমি তোমার আল্লাহর দোয়াই লাগে, তুমি বাড়িটা বিক্রি করে না মা। মা তোমার আল্লাহর দোয়াই লাগে, বাড়িটা বিক্রি করে না। তুমি কোথাও যাই না মা, তোমার আল্লাহর দোয়াই লাগে। তুমি গেলে আমি কার কাছে থাকবো গো? আমি তো তোমার বড় সন্তান, তুমি তুমি আমার ভালোবাসো না মা? মা তুমি দাও, সত্যি তুমি আমার ভালাই থেকে যাই, আমার কিচ্ছু দরকার নেই, বাড়ি গাড়ি কিছু দরকার, তুমি থাকলেই মা। তোমার আল্লাহর দোয়াই লাগে। শোন বাবা, তোর বাবা আগে কইয়ে গেছে আমি জানি বাড়িটা না বিক্রি করি, আর তোর তো আল্লাহ টাকা পয়সা ভালোই দিয়েছে, তুই তো একটা বাড়িও করছো। ওরে আমি বাড়িটা দিয়ে যাই, ওর নামে থাও কেমন? ও চলকদার বাবা, চল বাবা। আমরা কই যাবেন আপনি? কেন বৌমা নতুন বাড়িতে? এই বুড়ি শখ কত, ওই বাড়িতে আমি আপনার নিতে পারবো না। কেন বৌমা তুমি না কইলা আমার পাই নেক্সটটা রুম করছো, দুইটা কাজের লোক রাখছো? করছিলাম, আপনি যদি এই বাড়ি বিক্রি করে আপনার ছেলেরা দিতেন তাহলে আপনি আপনারে নিয়ে যাইতাম, আর আমি আপনারে নিতে পারবো না। কি রে বাবা, কি কয় বৌমা? কি কয়? ঠিকই তো কয়। তুমি সব সম্পত্তি লিখেছো তোমার বড় পোলারে, আর ভাবছো কি তোমার বসে বসে খামো রাজা হলে? তুমি তোমার আর রাখতে পারো না, তুমি তো আমার মাথায় একটা বোঝ হয়ে আসো। কি বলো বাবা তুই এগুলো? আমি ঠিকই বলতাছি, তুমি সব সম্পত্তি তোমার পোলা লিখে দাও, আর আমরা শূন্য শূন্য পকেটে চলে যাবো না? তুমি থাকো তোমার বড় পোলার লগে, আমরা গেলাম। বাবা তুই না কইলি আমার লইয়ে যাবি তোর লগে? তোমার আমি নিতাম, তুমি তো সব সম্পত্তি তোমার বড় পোলা লিখে দিছো, তোমার নিয়ে কি করো? তুমি তোমার মাথার বোঝ হয়ে আসো। এই চলো। বৌমা আমার নেবা না? বুড়ি বাচ্চা বুড়ি, তোর কই নেমু? রনি, রনি এদিকে আয়। শোন, এই জায়গার সম্পত্তির দলিল আমার দরকার নাই। যে সম্পদ আমার দিয়ে গেছে এইটি আমার অনেক কিছু, একটু বেশি আমার সম্পদ আর লাগবে না। তুই দলিল লইয়া যা, এই দলিল লইয়া যা, বাড়ির তোর নামে রাখ। কিন্তু একটা অনুরোধ, এই বাবার স্মৃতিরা শেষ সম্বলটা বিক্রি করিস না, তাহলে বাবার আত্মা কষ্ট পাইব। ঠিক আছে, এটাই তোর কাছে অনুরোধ, এই চলো তো। আর কিছু করার নাই। চলো। মা তুমি আমার মাফ করে দিও মা, আমরা আমরা অন্য জায়গায় বাসা লয়ে থাকবো। শোনো মা, তোমার ছোটো বলার মতো আমার তোর ইনকাম নাই, আমি তোমার দুইটা কাজের লোক রাখি দিতে পারবো না, আর হাসপাতালে রাখতে পারবো না, ভালো মন্দ খাওয়াইতে পারি কিনা জানি না, কিন্তু 3 বেলা ভাত তো খাওয়াইতে পারবো। তুমি আমার কাছে থাকলেই চলবো, সারা জীবন তুমি আমার ছায়া হয়ে থাকো পাশে মা, আমার আর কিচ্ছু দরকার নাই। বৌমা আমি অনেক অত্যাচার করছি তোমার উপরে, অনেক ভুল বুঝছি তোমার, তুমি আমার মাফ করে দিও বৌমা। না মা, আপনি মাপ চেয়ে আমার কাছে ছোট হইবেন কিসের জন্য? আমারে ছোট করবেন না। দেখেন
আপনি আমারে কি ভাবছেন সেটা আমি জানি না, কিন্তু আমি আপনারে সর্বদা আমার মায়ের মতোই ভাবছি। ছোটবেলা থেকে আমি মায়ের আদর স্নেহ ভালোবাসা পাই নাই, কিন্তু আপনারে যখন আমি প্রথমবার দেখছি তখন আপনারে দেখা আমি মায়ের অনুভবটা বুঝতে পারছি। আপনারে আমি মন থেকে মা বলে স্বীকার করছি। বাবা তুই আমার মাফ করে দিস, আমি বুঝতে পারিনি। মা, সন্তানের কাছে মায়ের কোনো ভুল হয় না। আমি আসল সোনা চিনি নেই বাবা, আমি ঘরে কাল সব পয়সা রাখছি বাবা, তুই আমার মাফ করে দিস। ঠিক আছে মা, চলো আমরা নতুন বাড়িতে যাবো, এই বাড়িতে আর আমগো নাই, চলো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা যাই।